হাই এভরিওয়ান, সেকেন্ড ভিডিও খুব ভালো রেসপন্সের পর আজকে আবার চলে এলাম আরও একটা কম্পারিজন ভিডিও নিয়ে। আগের ভিডিও লাস্ট টাইম বলেছিলাম যে আমি দুটো পারফিউমের কম্পারিজন রিভিউ করতে চলেছি নেক্সট। একটা হলো দ্য ওজি উইস্কি স্মোক, একটা হলো মডার্ন জেনারেশনের পছন্দ উইস্কি স্মোক বার্বন। দুটোর মধ্যে এমন কি পার্থক্য আছে, এমন কি সিমিলারিটিস আছে যে দুটো এত ট্রেন্ডিং, এত কম্পারেটেবল। এই দুটো কেনার সময় সাধারণত মানুষের খুবই একটা বিরাট বড় কনফিউশন সৃষ্টি হয়, কারণ দুটোর নাম সেম, শুধু একটা বার্বনের পার্থক্য। যাই না বার্বন বিস্কুটের মতো খেতে কিনা। আর উইস্কি স্মোক সিরিজের এটা আমার উইস্কি স্মোকের 4th বটলে একটা বড় 100 ml ছিল। এটা আমি চোখ বন্ধ করে রিভিউ করতে পারি, মানে এটাকে এতটা ইউজ করেছি, আর এটাকেও আমি লাস্ট 3 days ধরে ইউজ করেছি। সব বলবো, সব রিভিউ বলবো কীরকম, তার জন্য শুরু করা যাক। আচ্ছা, ফার্স্টেই যদি আসে আমি উইস্কি স্মোক নিয়ে, এটার নোটসে কে আছে শুনে নিই। নোটস বলছে এখানে টপে আছে উইস্কি, মিডে আছে ভ্যানিলা, সিনেমন, করিয়েন্ডার, সিনেমন মিন্স দারচিনি, বেসে আছে উড, স্যান্ডেলউড, লেদার, পাচৌলি। আচ্ছা, ফার্স্টেই আমি যদি এটাকে বলি, আমি এটাকে অনেকবার ট্রাই করেছি, সমান নতুন করে ট্রাই করার কিছু নেই, তাও এটাকে আমি একবার হাতে স্প্রে করে নেব। ফার্স্টেই খুব বলেইছিলাম বিয়ার্ডোর পারফিউমে অ্যালকোহল ব্লাস্ট থাকে, ঝাঁঝালো একটা গন্ধ আসবে। তারপরে উইস্কিতে আমি চেখে দেখিনি, বাট যদি আমি বলতে চাই সিনেমন, অ্যালকোহলের সঙ্গে সিনেমন, দারচিনির একটা ভালো ব্লেন্ড আসবে নাকে, সঙ্গে কোরিয়েন্ডারের একটা ঝাঁঝালো গন্ধ আসবে। ভ্যানিলার গন্ধ এখানে খুব প্রমিনেন্ট নয়, না বললেই চলে। ফার্স্টেই আসবে হচ্ছে ওই অ্যালকোহল, সিনেমন, কোরিয়েন্ডার খুব প্রমিনেন্ট। তারপরে বেস নোটদের বলছে উড, স্যান্ডেলউড, লেদার, পাচৌলি। এবার উড এখানে অতটাও প্রমিনেন্ট নয়, আমি উদের পারফিউম ইউজ করেছি আমার রিলেটিভের কাছ থেকে, বাট উড তো নেই। ফার্স্টে যে নাকে চলে লেদার, এই লেদারের গন্ধটা কীরকম, যে কোনো দোকানে গিয়ে নতুন জুতো, লেদারের জুতো কেনার সময় ওইখানে একটা হাতে নিয়ে একটা গন্ধ শুকলে যে গন্ধটা পাওয়া যায়, লেদারের গন্ধ, ঠিক ওই গন্ধটাই একটু মাইল্ড ওই গন্ধ। আর তারপরে যত ড্রাই ডাউন হতে থাকবে, হতে 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 ওটা হয়ে যাবে স্যান্ডেলউড, মানে চন্দন। ওই চন্দনের গন্ধটা লাস্ট অবধি থাকে। আচ্ছা, এটার যদি আমি টাইমিং বলি, মানে লংজিভিটি কত দেবে, এটার 15 থেকে 20 মিনিট প্রজেকশন হবে, তারপর আস্তে আস্তে ড্রাই ডাউন শুরু হবে। ড্রাই ডাউন হতে হতে এটা থাকে তাও 3.5 থেকে 4 ঘন্টা, ঠান্ডার সময় হলে 4 থেকে 5 ঘন্টা। আরও একটা স্পেশাল জিনিস বলে রাখি, এই পারফিউমটা কিন্তু খুব ওয়ার্ম একটা পারফিউম, এটাকে ভুলেও গরমকালে লাগানোর চেষ্টা করো না, পারফিউমটার প্রতি হেট এসে যাবে। এত বাজে একটা দম বন্ধকর একটা ওয়ার্ম ফিল দেয়, ইউ উইল হেট ইট। এটা শীতকালে বা হালকা বসন্তকালে, শরৎকালের লাস্টের দিকে, ঠান্ডার দিকে এটা লাগানো যেতে পারে, তবে প্রমিনেন্টলি এটা শীতকালে লাগানোর পারফিউম। হুইস্কি শীতকালেই খায়, আমরা জানি সেটা। তো আর একটা কথা, এটা হুইস্কি স্মোক নাম হলেও এটার মেন ফ্লেভার কিন্তু স্মোকের, কারণ হুইস্কি আমি জানি না কেমন খেতে, বাট টু বি অনেস্ট অনেক সময় আমি সিগারের গন্ধ শুকেছি, আমি খাই না, বাট আমার ফ্রেন্ডসরা তাদের থেকে আমি শুকেছি। এই সিগার মানে ওই হুক্কার ওপরে যে টোব্যাকো যখন পড়ে, সেই যে সিগারের গন্ধটা বা সিগারেট যে তামাকটা দিয়ে তৈরি হয়, সেটা পোড়ার সময় সেই পাতার যে একটা পোড়া গন্ধ, সেই গন্ধটা বেশি প্রমিনেন্ট। আর উইস্কি বলতে ওই অ্যালকোহলের গন্ধটাই আছে, ওটা বেশি প্রমিনেন্ট নয়। আর বাকি যা বললাম ড্রাই ডাউনে আস্তে আস্তে ওই ফার্স্টে থাকে ইয়ের গন্ধ, সিনেমনের গন্ধ, মানে দারচিনির গন্ধ, তারপরে আস্তে আস্তে স্যান্ডেলউডটা লাস্টে আসে, তারপরে লেদার, ধনে পাতার গন্ধ, কোরিয়েন্ডার, তারপর আস্তে আস্তে স্যান্ডেলউড। এবার আসি উইস্কি স্মোক বারবানের দিকে। দুটো পারফিউম কিন্তু এক নয়, একদম দুটো পারফিউম এক নয়, দুটোর মধ্যে একটা ডিফারেন্স তো রয়েইছে। যদি কেউ ভেবে থাকো দুটোর নাম সেম বলে দুটো এক হবে, একদমই নয়, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট। যদি নোটসের কথা বলি, তাহলে নোটসে এখানে বলেছে টপ নোটস হচ্ছে বার্গামন্ড, এলমি গ্রিন, ব্ল্যাক পেপার, মিড নোটস হচ্ছে জিরেনিয়াম, লেদার, স্যাফরন, উড, আর বেস নোট হচ্ছে অরিস, পাচৌলি, মের। আচ্ছা, এসব কথা বাদ দিই, আমরা কেউ এসব শুকে দেখিনি, তো টু বি অনেস্ট এটা শুকতে কেমন লাগে একটুখানি স্প্রে করে নিই। এটা কিন্তু গন্ধে ওই ইয়েটা নেই, অ্যালকোহল ব্লাস্ট নেই, বাট গন্ধটাই তীক্ষ্ণ। এই গন্ধটা বলে একটা খুব দামি পারফিউমের ক্লোন, সেটা হচ্ছে টম ফোর্ডের ওমরে লেদার। আর এটা চট করে কারো ভালো লাগার কথা নয়, তবে ফার্স্ট টাইম ভালো না লাগলেও এটা যদি কেউ 2 দিন মাখে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, ফার্স্টে আমার গন্ধটা খুব একটা ভালো লাগেনি,
অ্যাজ এ বাঙালি কিন্তু আস্তে আস্তে গন্ধটা আমার নেশা হয়ে গেছে। আমার কিন্তু উইস্কির নেশা হয়ে গেছে। ফার্স্টে যে গন্ধটা আসবে এটা হচ্ছে একটা খুব ডার্ক প্রমিনেন্ট লেদারের গন্ধ। বলেছিলাম যে কোনো দোকানে গিয়ে যখন আমরা নতুন জুতো দেখি সেই যে একটা স্মেল আসে, ওইটার প্রমিনেন্ট গন্ধ এখানে রয়েছে। উইস্কি স্মোকের থেকেও অনেক বেশি প্রমিনেন্ট গন্ধ হচ্ছে এটার লেদারের। তার উপরে ব্ল্যাক পেপারে হালকা একটা এসেন্স, আর স্যাফরন স্যাফরনের একটা হালকা গন্ধ রয়েছে, এখানে খুব প্রমিনেন্ট। এই হচ্ছে মোট কথা। এবারে এটা বেস নোটে বলছে অরিস পচলি মিড, এগুলো আমরা শুকে দেখিনি, কী করে ডিফাইন করব? আস্তে আস্তে যত সময় যাবে এটার গন্ধটা অনেকটা ওই আমরা আলমারিতে ন্যাপথলিন দিই না, সেই ন্যাপথলিন আর লেদার এই দুটো মিশে একটা ধূপকাঠির মতো গন্ধ হবে। ধূপকাঠি বললাম বলতে ওই ফুলের ধূপকাঠি নয়, এক ধরনের মাস্কি ধূপকাঠি হয় না, একটা অনেক দূর থেকে গন্ধ আছে, সেই রকম গন্ধ কিন্তু। তবে বেশ ভালো পারফিউম। যদি কারুর একটু ডার্ক এসেন্স পছন্দ হয়ে থাকে, মানে ওই ডিজাইনার পারফিউম থেকে বোর হয়ে যাও, ওই সিট্রাস হ্যানা ত্যানা বার্গামন্ট ওইসবের থেকে একটুখানি হাটকে, একটুখানি স্মোকি, একটুখানি এরকম কোনো পারফিউম পছন্দ হয়, আমি তো বলবো উইস্কি স্মোকের থেকে উইস্কি স্মোক বারবান অনেক বেটার। কারণ এটার মধ্যে নোটস আছে ঠিকই, বাট এটা খুব সিনথেটিক লাগে। জানি না কেন এটা আমার খুবই সিনথেটিক লাগে, কারণ আমি আগে এই বারবান ট্রাই করিনি বলেই আমি এটা জানতাম না, বাট এটা খুব সিনথেটিক। এটার মধ্যে অ্যালকোহল খুবই বেশি আর ফ্লেভার্সগুলো খুব সিনথেটিক, ফলে অ্যালকোহলটা বেশি নাকে আটকায়, বাট এটার নোটস খুব প্রমিনেন্ট। এটার ওই একটা ডার্ক লেদারি ভাইবস সঙ্গে ব্ল্যাক পেপার, স্যাফরন এইগুলো মিশিয়ে একটা ইনসেন্সি, ধূপকাঠি, ন্যাপথলিন যাই বলে একটা বেশ কড়া। আচ্ছা, এটার যদি আমি পারফরমেন্সের কথা বলি, এটা ওয়ান অফ দ্য বেস্ট মোড পারফিউম। এটা আমি লাগিয়েছিলাম ঘরে, 15 মিনিট ঘরের মধ্যে ছিল, আমি চলে যাওয়ার পরেও 15 মিনিট ছিল অলমোস্ট। আর হ্যাঁ, এর প্রজেকশনও 15 মিনিট ধরে এটা কন্টিনিউয়াসলি 1 থেকে 2 ফিটের মধ্যে প্রজেক্ট করতেই থাকবে, দেয়ার ইজ নো ডাউট। তারপর আস্তে আস্তে এটা ড্রাই ডাউন হতে থাকে। আর একটা মেন কথা, খুব কম পারফিউমে আমি দেখেছি বিয়ার্ডো, শুধু বিয়ার্ডো না, ওয়াইল্ড স্টোন, বিয়ার্ডো, বেলা ভিটার কথা তো বাদই দিলাম, কোনো পারফিউমে এর মতো পারফরমেন্স আমি পাইনি। আমি অ্যাকচুয়ালি কালকে আমি এটা লাগিয়ে আমার একটা রিলেটিভের বাড়ি ঘুরতে গেছিলাম। আমি দুপুর 12টার সময় যাই, বাড়ি এসে রাত 9টার সময়, টিল দেন গন্ধ গায়ে ছিল আমার। এটা এতটাই বিস্ট মোড পারফিউম। আরও একটা কথা, এইটা কিন্তু মেয়েদের সাধারণত পছন্দ হয় না, সো এটা যদি তুমি ডেটে লাগিয়ে যাওয়ার কথা ভাবো বা গার্লফ্রেন্ডের সঙ্গে মিট আপ করতে যাওয়ার কথা ভাবো, যেও না। আই থিঙ্ক শি উড বি অফেন্ড ইন দ্যাট। এটা বয়েজ পার্টি বা ছেলেরা যেখানে একটুখানি স্মোক ড্রিঙ্কস ইত্যাদি করে, তাদের মাঝখানে গেলে এই পারফিউম নিয়ে তুমি ফেমাস হয়ে যেতে পারো। আমি তো বলবো উইস্কি স্মোকের থেকেও ওই যে বললাম বারবান, এটা খুবই একটা সাকসেসফুল দেখা যাচ্ছে মডার্ন দিনে। আর তার কারণও আছে, আমি আগের দিনও বলেছিলাম এজ মডার্ন দিনে খুব সাকসেসফুল, তার কারণ ছিল এটাও তাই। সো এই ছিল দুটো কম্প্যারিজন, দুটো নোটস আলাদা, আমি সবই ডিফাইন করে দিলাম। যদি এরকম আরও ভিডিওস লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোন পারফিউমের রিভিউ দরকার। লাইক করবে, শেয়ার করবে ভিডিওটা, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর সাচ কাইন্ড অফ ভিডিওস। আজকের মতো এটুকুই, বাই।